আচ্ছা, আজকে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এই প্রাইভেট গ্রুপে একটা মেসেজ দিছিলাম যে আজকে একটা লাইভ প্রজেক্ট দেখাবো শপিফাইয়ের। এবং আমি আরও আগেও বলছি অন্যান্য ক্লাসে যে শপিফাইয়ের কাজ কেমন হয়, ক্লায়েন্ট কেমন কাজ চায়, কেমন স্টোর বানায়, ওইগুলো আমরা দেখবো, এটা বলছিলাম নি? জি আচ্ছা, তাইলে আজকে আমরা এটা দেখতেছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আমাদের যে ডেমো স্টোর আমরা যারা ডিজাইন করছি এইগুলো তো দেখতে পারছি, ঠিক না? এইগুলো তো অলরেডি একটা আইডিয়া চলে আসছে যে এইরকম ডিজাইন করছে, এবং এই পর্যন্ত আমরা করতে পারি। তো আজকে আমি দুইটা লাইভ ওয়েবসাইট দেখাই শপিফাইয়ের, এবং আমরা কম্পেয়ার করব। এটা হচ্ছে একটা শপিফাই লাইভ ওয়েবসাইট, এটা একটা শপিফাই লাইভ ওয়েবসাইট দেখা যায়। জি এটাই খুব সুন্দর। না, ছবিটা আসলে ওইরকম সুন্দর না আর কি। কনফিউশন না রেখে সরাসরি বলবো এটাই খুব সুন্দর একটা ওয়েবসাইট। না স্যার, আচ্ছা, না আরেকটা সাইট দেখায়। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এইটা কি খুব সুন্দর, কিংবা এটা কি আসলে খুব বড় একটা ওয়েবসাইট? না স্যার, এটা তো ইজি। না একদম সিম্পল একটা ইমেজ, নিচে ফুটার সেকশন, এই যে ফুটার সেকশন নিচে দিছে, আর একটা ইমেজ। এই সাইটটা হইছে সেম। আমি আজকে যে কাজটা কমপ্লিট করছি, কমপ্লিট বলতে যে কাজটার জন্য আজকে পেমেন্ট করছে, এইটা হইছে এই সাইটেরই কাজ। এখন প্রথমে হইছে যে এইটাই হইছে শপিফাই। সিক্রেট হইছে এইটা যে এইটাই হইছে শপিফাই, যে কাস্টমারে কিন্তু এখানে একটা ইমেজ দিছে একদম ব্লারে একটা স্টোর, তার এটা সুন্দর না। আমি চাইলে কি করতে পারি, এই কাস্টমারের জন্য সেম নামে সবকিছু ইউজ করে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে একটা স্টোর বানাইতে পারি, বানায়া ওই ক্লায়েন্টকে মেসেজ দিতে পারি যে আমি তো আপনার ওয়েবসাইটটা দেখছি, এটা ভেরি আনপ্রফেশনাল, এবং আমি আপনার সাইটের জন্য একটা রিডিজাইন স্টোর বানাইছি, সেম স্টোর বানাইছি, আপনি একটু দেখুন, আপনি চাইলে এই স্টোরটা কিংবা এই ডিজাইনটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের হান্টিং এর সিক্রেট কিংবা ওইটা সিস্টেম আর কি। তো অবশ্যই আমরা এই পর্যন্ত যা সেট আপ করছি, আমার কাছে মনে হয় আমরা যারা এখানে আছি প্রায় 15 জন, 15 জনের মধ্যে কেউ না কেউ কমপক্ষে এই সাইডের চেয়ে, এই যে একটা শপিফাই স্টোর, এইটার চেয়ে অনেক ভালো ডিজাইন করতে পারবো মাত্র 3 দিন ক্লাস করে। এটা কি 15 জনের মধ্যে কারো কনফিডেন্স আছে যে এই সাইডের চেয়ে একটু ভালো ডিজাইন করতে পারবো এইটার চেয়ে? অবভিয়াসলি জি স্যার, ভাই। এর থেকে বেটার পাবো। আচ্ছা, তার মানে বোঝা যাইতেছে যে শপিফাইয়ের বিষয়টা হচ্ছে ওইরকম যে শপিফাই যারা শুরু করে প্রথমেই চায়, যেহেতু অনেক টাকা পয়সা খরচ হয়, প্রথমেই চায় যে আমি নিজে নিজে স্টোর ডিজাইন করি, আর এখানেই মূলত কাজের সুযোগটা সৃষ্টি হয়। এইটা গেল একটা, এইটা গেল একটা, এই দুইটা হচ্ছে লাইভ ওয়েবসাইট, এবং এই দুইটা থেকে এই কাজ করে। আচ্ছা, কি কাজ করছে এইটা বলি, এটা দেখাইলাম স্টোর কাজ হয়েছে। এই যে আমি যখন স্ক্রল করি, এই যে ঠিক এইভাবে এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসে না? আমি যখন স্ক্রল করি, মাউসটা যখন নিচে নিয়ে যাই, তখন কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আসে, এটা দেখা যায়। জি স্যার, এটা তো জি, আচ্ছা, জি। পার্সোনাল। কাজটা হইছে এইটাই, যে ওয়েবসাইটে যখন স্ক্রল করা হবে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আসবে, সাথে সাথে এই যে লোগো আছে, এই যে এই অংশে লোগো আছে, কিংবা এই যে এখানে মেনুগুলো আছে, মেনু আইটেম, এইগুলো মেনু আইটেম আছে, এইগুলোর কালার চেঞ্জ হবে। এইটা হচ্ছে কাজ। এই কাজের জন্য আমি কত দিচ্ছে, $30। এই কাজের জন্য টাকা দিচ্ছে $30। বুঝতে পারছেন সবাই? জি, এটা আজকে খুব সুন্দর স্যার, ইউটিউবে আপনি কি করছিলেন? হুম হুম, ইউটিউবে আমি এটার ব্যাপারে একটা পোস্ট মানে ভিডিও দিছি আর কি এটা। জি জি আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারছি যে দুইটা লাইভ প্রজেক্ট দেখলাম, দুইটা ওয়েবসাইট দেখলাম, যে শপিফাই ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো কেমন হয় এবং আসলে কি কাজ হয়। আজকে জাস্ট একটা দেখাইলাম কি, আরও তো কাজ কন্টিনিউ চলতেছে। অন্যগুলো যখন ক্লায়েন্ট হান্টিং কিংবা প্রজেক্টের যেভাবে চলবে, ক্লাস যেভাবে চলবে, ক্লাসের উপর নির্ভর করে অনেকগুলো প্রজেক্ট আসবে লাইভ। তো আমরা আমাদের স্টোরে চলে যাই। স্টোরে যাওয়ার জন্য কি করব, অনেক আছে নতুন জয়েন করছে আজকে কয়েকজন। সো একটু বিগিনিং থেকে শুরু করি। স্টোরে যাওয়ার জন্য প্রথমে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করবো, ঠিক আছে? আর যারা মিস করছে এক দুইটা ক্লাস, তারা আমাদের ক্লাসের যে রেকর্ড আছে ওইগুলো দেখলে কন্টিনিউ স্টেপগুলো একদম ম্যাচ করতে পারবে আর কি, যে কোনটার পর কোনটা শুরু হয়েছে। তো আমরা শপিফাই স্টোরে আসার পর আমরা স্টোরে গেলাম। ও না, আমরা তো ভুল অ্যাড্রেসে ঢুকছি। লগ ইন,
আমরা আমাদের কোন পার্টনার অ্যাকাউন্টে যাব? এখানে দুইটা, ফাইজান আইটি। ফাইজান। হ্যাঁ, ফাইজান আইটি, এইটাতে যাব। যাওয়ার পর স্টোরস, স্টোরসের আন্ডারে আমাদের যত স্টোরস আছে সবগুলো পাবো। তো আমরা এই স্টোরটা নিয়ে কাজ করছিলাম, আরাফাত ইমার্ট। এখন যে জায়গাতে আছি এই জায়গাটাকে কি বলে সবাই একটু মেসেজে লিখে দেন, তাইলে বুঝতে পারবো যে আপনারা আছেন লাইনে। এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটাকে কি বলে? কেউ বলতে পারবেন? সেটা ড্যাশবোর্ড স্টোর, হোম পেজ বলেন, আপনারা বলেন দেখি। স্যার এটা স্টোরের ড্যাশবোর্ড। স্টোর হবে স্যার, এটা আচ্ছা। শিওর। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনারা বলেন, আমি বলতেছি। জাহিদ হাসান, আচ্ছা একজন বলছে জাহিদ হাসান। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, স্টোরের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? এটা মাথায় রাখেন। আমরা আছি স্টোরের অ্যাডমিন প্যানেলে, আর স্টোর হইছে যখন আমরা ভিজিটর হিসেবে হোম পেজটা ভিজিট করব, এইটা হচ্ছে স্টোর। এই যে এই ইউআরএল এ আসলে স্টোর, আর যখন আমরা ব্যাকএন্ডে থাকবো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আর যাই হোক, আমরা গত ক্লাসে আমাদের অ্যানাউন্সমেন্ট বার, এই যে এটা অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করছিলাম, তারপর এটা স্লাইড সিস্টেম নিয়ে আসছিলাম, তারপর আমরা মেনু ক্রিয়েট করছি, স্লাইডার, ব্যানার পরিবর্তে স্লাইডার অ্যাড করছিলাম, বেস্ট সেলিং প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট, ট্রেন্ডিং কালেকশন, তারপর একটা ভিডিও অ্যাড করছি, ক্লায়েন্ট রিভিউ, এফএকিউ সেকশন, তারপর একটা প্রোমো সেকশন, এই যে এইগুলো অ্যাড করছিলাম। তারপর আমাদের ফুটারের মধ্যে নেভিগেশন, মেইন মেনু ক্রিয়েট করা, তারপর বিজনেস ব্র্যান্ড ইনফরমেশন, এই জিনিসগুলো আমরা অ্যাড করছিলাম। তারপর আরও কি কি কাজ করছিলাম, একটা কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করা হয়েছিল, এবং কন্ট্যাক্ট আস পেজের মধ্যে আমরা কন্টেন্ট দিয়েছিলাম, ঠিক আছে? তারপর অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করা হয়েছিল, এই পর্যন্ত। তো আজকে আমরা নতুন আরও কিছু জিনিস শিখি, ঠিক আছে? আমরা এই জন্য অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমরা ক্লিক করব কাস্টমাইজ সেকশনও। কাস্টমাইজ সেকশনে আসার পর আমরা তো অলরেডি কন্ট্যাক্ট পেজ এবং অ্যাবাউট পেজ সম্পর্কে জানি, কিন্তু শপিফাই পেজে আরও অনেকগুলো পেজ, শপিফাই স্টোরে আরও অনেকগুলো পেজ আছে। যেমন এই যে এখানে আছে একটা আওয়ার ট্রেন্ডিং কালেকশন, কালেকশন পেজ নামে একটা পেজ আছে, যে পেজে শুধু কালেকশনের কিংবা ক্যাটাগরিজগুলো দেখা যায়, যে কি কি ক্যাটাগরি, যেমন মেন, উমেন, তারপর ফ্যাশন, কিড, এই জিনিসগুলো দেখা যায়। আমরা যদি একটু দারাজে যাই তাইলে বুঝতে পারবো। এই যে দারাজে অনেকগুলো ক্যাটাগরি এখানে আসছে না? সবাই আসছেন? তাকলে একটু মেসেজ কিংবা সাউন্ড দেন মাঝে মাঝে। এই যে এই ক্যাটাগরিগুলো যে আছে, এইগুলোর একটা পেজ আছে শপিফাইয়ে, এটাকে বলে কালেকশন পেজ কিংবা ক্যাটাগরি পেজ। আচ্ছা, নর্মালি ই কমার্স সাইটে ক্যাটাগরিজ নাম যে থাকে, শপিফাই ওইটারে কি বলে একটু বলেন তো দেখি। আমরা নর্মালি ই কমার্স সাইটগুলো ভিজিট করলে অনেক ক্যাটাগরি থাকে, যে আমি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে চাই কিংবা শপ করতে চাই, কিন্তু শপিফাই ক্যাটাগরির নামটা কি থাকে? কালেকশন। এটা মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের আরেকটা আজকে যে পেজ নিয়ে শুরু করব, এটা হচ্ছে কালেকশন পেজ। আমি প্রথমে এটা সরাই দিই। আচ্ছা, কালেকশন পেজ নিয়ে কাজ করতে গেলে আমরা প্রথমে ক্লিক করব, এই যে এই এরো চিহ্নটা আছে, এই যেখানে দেখা যায় এই এরো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কালেকশন লিস্ট নামে একটা মেনু আছে, আমরা এইটাতে ক্লিক করি, এবং এইটাতে ক্লিক করার পর এই জায়গাতে আমরা কয়টা কালেকশন দেখতেছি? 7টা কালেকশন দেখতে পারতেছি। তার মানে আমাদের কালেকশন লিস্ট পেজে যতগুলা কালেকশন আছে সবগুলা দেখতে পারবো। তো এখানে যে 7টা কালেকশন আছে এইগুলো আমরা একটু কনফার্ম হয়ে দেখি তো যে আমাদের আসলে কালেকশন কয়টা। একটু ব্যাক এন্ডে যাই, কালেকশনটা আমরা কোথায় পাবো কেউ বলতে পারবেন? প্রোডাক্টের আন্ডারে কালেকশন, প্রোডাক্টের আন্ডারে পাবো।
তো এখানে টোটাল কয়টা কালেকশন আছে? 7টা। এই যে সিলেক্ট করার পর লেখা আছে 7 সিলেক্টেড। তার মানে এই জিনিসটা আমরা দেখছি এটা সম্পূর্ণ ঠিক আছে। আমরা যদি এখানে একটা কালেকশন বাড়াই তাহলে কিন্তু আমাদের আরেকটা কালেকশন বাড়বে। আমি একটা নতুন কালেকশন ক্রিয়েট করি, কালেকশন নেম, এটার নাম হয়েছে কিডস কালেকশন। ঠিক আছে, কিডস কালেকশন, একটা কিডসের ইমেজ নিয়ে আসি। কিডস কালেকশনের ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পর এবার এই কালেকশনের ইমেজটা আমরা দিয়ে দিব, কিছু কন্টেন্ট দিয়ে দিই, ডামি কন্টেন্ট। যেহেতু আমাদের কাছে কোনো কন্টেন্ট নাই তো আমরা সেভ দিলাম। এইবার আমাদের কালেকশনস কয়টা হয়েছে? টোটাল 8টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এবার আমাদের কাস্টমাইজ সেকশনে আবার যাচ্ছি। যেহেতু আমরা কালেকশন পেজে কাজ করব, থিমসের আন্ডারে কাস্টমাইজ এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ক্লিক করব এই যে এই এরো চিহ্নটা আছে, এই এরো চিহ্নতে, তারপর কালেকশনস লিস্ট এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাদের এখন কালেকশন আছে 8টা। আচ্ছা, তাইলে আমরা কালেকশন পেজে কি করতে পারি? যখন আমরা কালেকশন পেজে আসছি তখন টেমপ্লেটের আন্ডারে এই যে এই জায়গাতে অলরেডি একটা সেকশন দেখতে পাচ্ছি, কালেকশন লিস্ট পেজ, এবং এইটাতে যখন আমরা ক্লিক করি তখন এই দিক দিয়ে এই কালেকশন লিস্ট পেজের যত ফাংশন কিংবা ফিচার কাস্টমাইজ করার অপশন আছে সবই কিন্তু এই দিক দিয়ে আমরা দেখতে পারি। আমি যদি আরেকবার লক্ষ্য করি যে আমি ফর এক্সাম্পল ক্লিক করলাম হেডার সেকশনে, এখন কিন্তু এখানে আগের জিনিসটা নাই। এই যে ডান দিকে কিন্তু আগের অপশনগুলো নাই। আমি যখন কালেকশনে ক্লিক করি ডান দিকে একটু লক্ষ্য করলে হবে, নতুন একটা অপশন আসছে, এবং এই যে এই নামটা এবং এইখানে যে নামটা সেম। তার মানে এটা বুঝাইতেছে যে আমি আছি এখন কালেকশন লিস্ট পেজ কাস্টমাইজেশন সেকশনে। আচ্ছা, তারপর এই জায়গাতে আমরা কিছু কাজ করি, দেখি কাজগুলো হয় কিনা। এমনিতে একটা ট্যাক্স দিলাম, আমাদের ইংলিশ শুদ্ধ কিংবা অশুদ্ধ দেখার দরকার নাই, শুদ্ধ দেখার দরকার হচ্ছে কাজ করে কিনা। আওয়ার অল কালেকশন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি চাই এখানে ইমেজের কোনো কিছু চেঞ্জ করতে, তাহলে আমরা এটা করতে পারবো, যেমন অ্যাটাপ টু ইমেজ, পার্টিয়াল, স্কোয়ার। তবে সবচেয়ে সুন্দর হচ্ছে স্কোয়ার দিলে আমাদের ইমেজটা সবচেয়ে সুন্দর আসবে। তারপর আরেকটা অপশন আছে, নাম্বার অফ দ্য কলামস অন ডেস্কটপ। এখন ডেস্কটপে এক লাইনে কয়টা ইমেজ আছে দেখি, এক লাইনে কয়টা ইমেজ আছে? সবাই লেখেন, তাইলে বুঝতে পারবো অ্যাটেনশন আছে আপনাদের। দুইজন লেখছে, সবাই লেখেন। এক লাইনে কয়টা ইমেজ আছে? 3। আচ্ছা, বুঝতেই পারছেন। তা লেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার যাতে একটু অ্যাটেনশন থাকে আর কি, না হয় একটা দায় সারা ভাব থাকবে। আচ্ছা, যাই হোক, 3টা আছে। আমরা এখানেও সেম জিনিসটা দেখতেছি যে নাম্বারস অফ কালেকশনস অন ডেস্কটপ, আমি চাই আমার 4টা থাকবে। এবার কেমন? 4টা আসছে, সুন্দরই লাগে, খারাপ না, ঠিক আছে। তো আমরা এটা করতে পারছি। এটা করার পর মোবাইল লেআউট, মোবাইলে কয়টা থাকবে, মোবাইলে কয়টা থাকবে এটা দেখার জন্য আমরা এই যে মোবাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চাই মোবাইলে কলাম থাকবে একটা। এবার কয়টা আসছে? একটা আসছে। শপিফাই ক্লায়েন্টের এইগুলো কাজ যে মাঝে মাঝে ক্লায়েন্ট বলবে যে আমার এখানে তো এত লম্বা হয়ে গেছে মোবাইলে, আমি 2টা চাই। সে জানেও না যে এখানে ক্লিক করলে 2টা হয়, ম্যাক্সিমাম এইটা ঘটে। আচ্ছা, তারপর অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট কি করছে, ইমেজের পার্টিয়াল সিলেক্ট করা আছে, ইমেজগুলো বিভিন্ন সাইজে চলে আসতেছে, যেমন এইটা একটু ছোট, এইটা বড়, এইটা আবার ছোট, বিভিন্ন সাইজে ব্রেক হয়ে যাচ্ছে কিংবা ব্রকেন হয়ে যাচ্ছে। এই জন্য ক্লায়েন্ট একটু হতাশা পড়ে তারপর একটু নক দেয় আর কি, যে আমার এই সাইটে এই সমস্যা, এইগুলো করতে হবে। আর মানে শপিফাই নিয়ে যারা শুরু করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নন টেকনিক্যাল। জিনিসটা বোঝা গেছে?
তো আমরা এই অংশে এই যে কালেকশন লিস্ট পেজ এই অংশে যে অপশনগুলো আছে এইগুলোকে আমরা বুঝতে পারছি সবাই না? এই অংশতে কোনো কোয়েশ্চন আছে? একটু কোয়েশ্চন থাকলে করতে পারেন, সবার আনসার চাই। আচ্ছা, এই অংশে এইটাই বুঝেছি, এই অংশে এটা বুঝেছি যে কালেকশন লিস্টে আসার পর আমরা কালেকশন লিস্টে আন্ডারে যত কাস্টমাইজেশন সেকশন আছে এই জিনিসগুলো আমরা আপডেট করতে পারি। যেমন আমি চাইলে এখানে ট্যাক্স চেঞ্জ করতে পারি, তারপর শর্ট কালেকশন বাই এ টু জেড হবে কিনা, ডেট অনুযায়ী হবে কিনা। ডেট অনুযায়ী হলে যে কালেকশনটা সর্বশেষ ক্রিয়েট হয়েছে এইটা সামনে চলে আসবে। আমি সর্বশেষ ক্রিয়েট করছি কিডস, এইটা আর কি, যে শর্ট কিভাবে হবে। তারপর এইটা হচ্ছে ইমেজের রেশিওটা কেমন হবে। আমরা বাই ডিফল্ট স্কোয়ার দিব এবং প্রতি রোতে কয়টা কলাম দেখাবে। আমরা 4টা দিচ্ছি, আমরা যদি একটা দেখাই তাহলে প্রতি রোতে একটা, 2টা হইলে প্রতি রোতে 2টা। বেশি ইমেজ হইলে আমরা বেশি দেখাবো আর কি, আর কম ইমেজ হইলে কম। মোবাইলে কয়টা থাকবে, একটা না 2টা, আমরা সিলেক্ট করেছি 2টা। এই হচ্ছে এই সেকশনের কাজ। এন্ড বিষয় হচ্ছে যে এতটুকু কি কাজ কিনা, এতটুকু না, এখানে আরো অনেক কিছু অ্যাড করার দরকার আছে। ফর এক্সাম্পল ক্লায়েন্ট চাইতেছে এই পেজে একটা বিশাল কিছু একটা অ্যাড করবে উপরে, তো উপরে কিছু অ্যাড করতে গেলে আমাদের কি লাগবে, এই যে অ্যাড সেকশন নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। আমরা জানি আমাদের এই টিমে টোটাল 17টা সেকশন আছে বিভিন্ন ধরনের। আমরা এই 17টা সেকশন আমাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারবো। যেমন আমি চাইতেছি যে এখানে রিচ ট্যাক্স অ্যাড করার জন্য রিচ ট্যাক্সে ক্লিক করলাম। রিচ ট্যাক্সে ক্লিক করার পর আমি এইটারে উপরে টাইনা নিলাম। নেওয়ার পর ক্লায়েন্ট চাইতেছে যে আমার এই সেকশনে কি লাগবে, যে এইদিকে যে ট্যাক্স আছে এটা আমি চাই না, আমার ট্যাক্স হবে সেন্টার এবং এখানে নিচে আরো কিছু ট্যাক্স দিব। একটা হবে হেডলাইন, একটা হবে প্যারাগ্রাফ, একটা হবে হেডিং আর একটা হবে প্যারাগ্রাফ। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি কালেকশন লিস্টে ক্লিক করলাম, এই ট্যাক্সটা এখান থেকে সরাই দিলাম। সরাই দেওয়ার পর উপরে উপরে যে রিচ ট্যাক্স অ্যাড করছি ওইটাতে আমরা এই ট্যাক্সটা দিয়ে দিই। তারপর আমরা চাইতেছি যে এখানে যে বাটন আছে শপ নাও কিংবা এক্সট্রা যে বাটন, এই বাটনটা আমাদের দরকার নাই। যেহেতু দরকার নাই ওই জিনিসটা আমরা কি করতে পারি, ডিলেটে ক্লিক করলে অটোমেটিকলি চলে যাবে। এইবার আগের চেয়ে একটু সুন্দর লাগে না? এইবার কিন্তু আগের চেয়ে এই সেকশনটা দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, তাইলে এই সেকশনটা আমরা এইভাবে রাখলাম। তারপর ক্লায়েন্ট চাইতেছে যে না আমার আরো সুন্দর দরকার, কিংবা আমরা এটার আরো সুন্দর করব। এখন আজকে শুরুতে একটা জিনিস বলছিলাম যে সেকশনের মধ্যে কিভাবে গ্যাপ নিতে হয়, যদি এই গ্যাপটা এখানে নাই। আচ্ছা যাই হোক, এই সেকশনের মধ্যে এটা নাই। এখন আমরা চাইতেছি আরো কিছু এলিমেন্ট কিংবা সেকশন এখানে নেব। তো আরো কিছু নেওয়ার জন্য আমরা অ্যাড সেকশন ক্লিক করি। অ্যাড সেকশন ক্লিক করার পর আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নেব, যে যা লাগে ওইটাই নেব। ইমেজ ট্যাক্স, ইমেজ ব্যানার নিতে পারি, ইমেজ ব্যানার, স্লাইড শো, মাল্টি কলাম, তারপর মাল্টি রো, কন্ট্রাক্ট, ভিডিও। আচ্ছা, আমরা চাইতেছি যে নিচে একটা ভিডিও দিয়ে দিব। আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলাম এবং অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আমরা এর আগে ভিডিও অ্যাড করছিলাম। কিভাবে ভিডিও অ্যাড করতে হয় মনে আছে সবার? জি স্যার, মনে আছে তো। আমাদের ক্লাসে আছে টোটাল 15 জন। ইয়েস নো লিখতে বেশি সময় লাগে না, একটু ফাস্ট লিখবেন। আমরা কিভাবে ভিডিও অ্যাড করব এই জিনিসটা দেখি। আমি প্রথমে ভিডিও সেকশনটা নিয়ে নিছি, ক্লিক করে একটা সেকশন নিছি নাম ভিডিও। যখন আমি ভিডিও সেকশন নিছি তখন এই সেকশন আন্ডারে যত কাস্টমাইজ অপশন আছে এই জিনিসগুলো কিন্তু এই দিকে চলে আসছে। তো এইদিকে চলে আসছে, প্রথমে আমার যে জিনিসটা দিতে দিব ভিডিওর ইউআরএল। তো ভিডিওর ইউআরএল কোথায় পাবো? আমি ভিডিও ইউআরএল পাওয়ার জন্য আমি ইউটিউবে যাব। ইউটিউবে গেলাম, যাওয়ার পর আমি কসমেটিক্স কিংবা মেকআপ স্মল ভিডিও ইনটু এটা রাখলাম, যে মেকআপের স্মল ভিডিও ইনটু। আচ্ছা, আমি এই ভিডিওটা দেখি না, এটা তো একটা কিছু চলে আছে। আচ্ছা, এটা ঠিক আছে। আমি ভিডিও ওপেন করলাম, ওপেন করার পর এই যে ইউআরএল একটা,
দেখা যায় এই যে আমাদের ট্যাবের মধ্যে একটা ইউআরএল, এটা বুঝতে পারছেন সবাই? এইটারে কপি করছি। আচ্ছা, ইউটিউবের থেকে এইটা কপি করছি, এই ভিডিওর লিঙ্কটা কপি করছি। কপি করার পর আমরা এই যে ইউআরএল আছে এই জায়গাতে, এটার লিঙ্কও বলে ইউআরএলও বলে, আমি এই জায়গাতে চলে আসছি। চলে আসার পর ভিডিও দিছি, কিন্তু ইমেজটা কিন্তু এখনো আসে নাই। এর কারণ কি, আমার একটা কভার ইমেজ এড করতে হবে। তো কভার ইমেজ কিভাবে এড করব, এর জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছিলাম। কার কার মনে আছে যে ইউটিউবের ভিডিওর কভার ইমেজ? আচ্ছা, একটা লিঙ্ক দিছিলাম, এইটা সবাই গ্রুপে শেয়ার, গ্রুপে কেউ একজন শেয়ার করবেন। ইউটিউব ভিডিও ডাউনলোডার, ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার, এইটাতে যদি আমি ইউআরএলটা পেস্ট করি তাইলে এই ভিডিওর ইউআরএল ইমেজ চলে আসবে। আচ্ছা, আমি দেখি এটাতে কি ঝামেলা হয়েছে। আচ্ছা, এই ভিডিওর এইচডি ইমেজ নাই, তাইলে আমি একটু ব্যাকে যাই, অন্য একটা ভিডিও এড করি। Who you think you're talking to? I spend time alone. No jakby nie było ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার, এই সাইটে গেলাম, এই যে এটার থাম্বনেইল চলে আসছে, এটা এবার আমি ডাউনলোড করি। ডাউনলোড করলাম, করার পর এই যে এই কভার ইমেজে এই ইমেজটা আমরা আপলোড করে দেব। এবং যেহেতু এখন একটা ডিফারেন্স ভিডিও দিচ্ছি, ইউআরএলটা আমরা চেঞ্জ করে দেবো। ডান লিখলাম, ডান লেখার পর ইউআরএলটা চেঞ্জ দিলাম, ভিডিও কিন্তু চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, ভিডিও চলে আসছে। এখানে কি আমার ভিডিও লেখার দরকার আছে? আমার কাছে মনে হয় না, এটা আমার কাছ থেকে আপনারা শিখবেন যে এখানে আসলে ভিডিওর টেক্সটটা লেখার আমাদের দরকার নাই। তো এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে এই যে উপরে ভিডিও লেখা আছে এটা সরাই দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছেন যে কালেকশন লিস্টের নিচে ভিডিও কিভাবে অ্যাড করে, এটা বুঝতে পারছেন? কে কে বলেন? জি জি স্যার, বুঝতে পারছি। ভিডিও অ্যাড করতে পারবেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার ভিডিও কিভাবে অ্যাড করতে হয় এটা করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যদি ইউটিউবের ভিডিও ক্লায়েন্ট দিতে না চাই, ক্লায়েন্ট চাইতেছে যে না তার নিজস্ব ভিডিও MP4 ভিডিও দিচ্ছে, ওইটা আমরা অ্যাড করব। MP4 ভিডিও যদি অ্যাড করতে হয়, ওইগুলোর বলে সেলফ হোস্টেড ভিডিও, মানে নিজের হোস্টিংয়ে অ্যাড করা। ওই ক্ষেত্রে ইউটিউবের লিঙ্ক দিব না, এই যে উপরে লেখা আছে সেলফ হোস্টেড ভিডিও, শপিফাই হোস্টেড ভিডিও, এটার যদিও বলে সেলফ হোস্টেড ভিডিও, সেলফ হোস্টেড ভিডিও ইউজ করব। তখন আমরা ক্লিক করব সিলেক্ট ভিডিও, আর এই জায়গাতে আপলোড ভিডিওতে আমাদের ভিডিও যে ভিডিও আছে ওই ভিডিওটা আপলোড করলেই এই জায়গাতে সিলেক্ট হয়ে যাবে, তখন আমাদের আর ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে হবে না। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তারপর আমি যখন অনেকের ডিজাইন দেখছি, একটা বিষয় আসছিল যে অনেকে স্পেস ঠিক মতো দেয় নাই। আমি যদি আমাদের স্টোরে যাই, আমাদের স্টোরে কালেকশন লিস্টে যেতে হবে। তো কালেকশন লিস্টে কি করি, একটু মেনুতে নিয়ে নিই আগে। নেভিগেশনে যাচ্ছি, মেইন মেনু। আমি চাইতেছি এখানে কালেকশন লিস্ট নামে একটা মেনু নিয়ে আসবো নতুন। তখন আমরা অ্যাড মেনু, কালেকশন লিস্ট, অল কালেকশন, এটা এইভাবে আসবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা কাস্টমার সেকশন থেকে করতেছি। আমরা এখানে যখন ডিজাইনগুলো দেখছিলাম তখন কি বলছিলাম, স্পেসিং এর কথা।
যে স্পেসিং কিভাবে অ্যাড করতে হয় উপরে এবং নিচে, এটা মনে আছে যে আমরা এই জিনিসটা দেখব। জি আচ্ছা, এটা দেখার জন্য আমি ভিডিওতে যখন ক্লিক করছি তখন যদি একটু নিচে যাই, নিচে গেলে এখানে একটা অপশন আছে সেকশন পেডিং। সেকশন পেডিং মানে এই সেকশনে কতটুক জায়গা গ্যাপ হবে এই জিনিসটা। তো লেখা আছে টপ পেডিং 34 পিক্সেল। এইখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি যখন টপ পেডিং এ কাজ করি এখানে কোনো পরিবর্তন আসে কিনা এটা সবাই একটু দেখবেন। আমি 34 থেকে একদম 100 পিক্সেলে দিয়ে দিছি, এখানে কোনো পরিবর্তন আসছে এই জায়গাতে? জি তার মানে পেডিং উপরে জায়গা নিচ্ছে, আমি নিচে অনেকটা কাছাকাছি চলে আসছে, নিচেও আমি 100 দিয়ে দিলাম, নিচেও কিন্তু জায়গা আছে। তবে এটা স্ট্যান্ডার্ড সাইজ হইছে মিনিমাম 70, অনেকে 80-90 দেয়, এটা হচ্ছে ডিজাইনের উপর। তো আমি এটা মিনিমাম 70 দিয়ে দিই, তাইলে এটা পারফেক্ট আসবে। তো কালেকশন লিস্ট পেজে আমরা এইখানে আমাদের ইচ্ছা মতো সেকশন অ্যাড করে এই পেজটা আরো সুন্দর করতে পারি। প্রথমে কিন্তু শুধু ইমেজগুলো ছিল, একটা লেখা ছিল, এখন কিন্তু একটু সুন্দর হইছে। তারপর আমরা যদি চাই যে এই জায়গাতে একটা ব্যানার অ্যাড করব, যে এটা শুরুতে একটা বিশাল ব্যানার আসবে, ওইটা আমরা কিভাবে করব? আমরা অ্যাড সেকশন ক্লিক করব, অ্যাড সেকশন ক্লিক করার পর একটা ব্যানার ইমেজে ক্লিক করব। ব্যানার ইমেজে ক্লিক করার পর আমরা এই সেকশনটাকে এই যে মাউস দিয়ে এবার ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম উপরে নিয়ে যাব। উপরে নিয়ে আসছি, উপরে নিয়ে আসার পর আমরা চাইতেছি না এখানে কোন টেক্সট থাকুক, যে এখানে কোন টেক্সট থাকবে এইরকম কিছু আমরা চাই না, এই জন্য টেক্সট ডিলিট, কোনো বাটন চাই না, জাস্ট একটা ইমেজ থাকবে, একটা ইমেজ থাকবে। ওই ইমেজটা আমরা ইমেজ ব্যানার অ্যাড করে দিব। তো আমরা একটা জিনিস আজকে বলি, ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কিংবা শপিফাই স্টোরি বলি, ওয়ার্ডপ্রেস বলি, কাজ করতে গেলে ইমেজ লাগে, এটা সবাই জানে। এখন আমার ইমেজ ডাউনলোড করতে হবে, কিন্তু শপিফাই একটা ইজি অপশন আছে, আমার ইমেজ নাই, ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? এক্সপ্লোর ফ্রি ইমেজেস, এইটাতে ক্লিক করব। আনফ্লাশ নামে একটা ওয়েবসাইট আছে, এটার নাম কেউ জানেন? জি জানি। আনফ্লাশ, এটা হচ্ছে ফ্রি ইমেজ ডাউনলোড, কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট আর কি। এখানে সব ইমেজ পাবেন আপনার চাহিদা মতো, অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। এই unflash.com ওয়েবসাইটকে কি করছে তারা? ইন্টিগ্রেট করে দিছে, যে এইখান থেকে যাতে আমরা ফ্রিতে ইমেজ ইউজ করতে পারি। তো আমাদের এটা কি মেকআপ পেজ কিংবা মেকআপ শপ, আমরা যদি মেকআপ না পাই তাহলে আমরা উমেন সেকশনে চলে যাব। উমেন সেকশন যাওয়ার পর আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারি, আমাদের চাহিদা মতো দিতে পারি। আমরা ফর এক্সাম্পল এই ইমেজটাই দিলাম। আচ্ছা, ইমেজ কিন্তু আমাদের ডাউনলোড করতে হয়নি, ইমেজকে আমাদের ডাউনলোড করতে হয়েছে। না আচ্ছা, ইমেজ আমরা ইজিলি দিতে পারছি। তারপর এখানে ইমেজ সংক্রান্ত বিষয়গুলো আমরা গত ক্লাসগুলোতে জানছি, যে ইমেজ যখন ইমেজ ব্যানার অ্যাড করব এই জায়গাতে কিভাবে কি করতে হয়। যেমন ইমেজের অপাসিটি চাইলে আমরা দিতে পারি, তারপর ইমেজের হাইট আমরা চাইলে কমাতে বাড়াতে পারি। অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দিলে ফুল সাইজ চলে আসবে, ইমেজটা যত বড় টোটাল ফুল সাইজ চলে আসবে। তারপর আমরা যদি চাই এখানে কন্টেন্ট দিতে পারি, যেমন এখানে একটু ডিজাইন করে দেখি, অ্যাড ব্লক হেডিং। এটা জাস্ট একটা লেখা দিলাম, দেওয়ার পর এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করি, দেখি কে কে বুঝতে পারেন। আমি প্রথমে চাইতেছি এই ইমেজের যে টেক্সট আছে টেক্সটটা লেফটে নিয়ে যাব, আমি লেফটে নিয়ে গেলাম, এটা একটু সময় লাগবে, লেফটে যাবে। আচ্ছা, কন্টেন্ট অ্যালাইনমেন্ট, এটা লেফটে ডেস্কটপ কন্টেন্ট পজিশন, এই যে এই সেকশন থেকে যাবে। আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, মানে লেফট রাইট, এটা এই সাদা বক্সের মধ্যে চেঞ্জ হবে, যে এই বক্সের মধ্যে লেফটে যাব না, রাইটে যাব না, সেন্টার থাকবো। আর যদি টোটাল বক্সটা আমি পজিশন চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই সেকশন ক্লিক করব, আমরা নিয়ে যাব মিডল লেফট, চলে গেছে। আমরা চাই না এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক, ওই ক্ষেত্রে আমরা শো কন্টিনিউ নয়, এটা না, ওই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড সরাই দেব। এক মিনিট,
শো কন্টিনিউ অন ডেস্কটপ। আচ্ছা, এইটা হইলো। এইবার আমরা চাই এটার কালার চেঞ্জ হবে, যে টেক্সটটার কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা ক্লিক করব কালার স্কিম চেঞ্জ। এবার একটু সুন্দর হয়েছে না? আমরা যদি চাই এখানে আরো কিছু দিতে পারি, অ্যাড ব্লক, কিছু ড্রামিক ট্যাক্স দিয়ে দিতে পারি। আচ্ছা, কিছু ড্রামিক ট্যাক্স দেওয়ার পর এবার এই লেখাটারে একদম লেফটে নিয়ে নেই সবগুলা। চাইলে এখানে বাটন নেওয়ার দরকার নেই যেহেতু কালেকশন লিস্ট পেজ। আচ্ছা, এই অংশটুকু কে কে বুঝতে পারছেন? আগের ক্লাসগুলো যারা দেখছে তাদের বুঝার কথা, একদম 100% বুঝার কথা, যে আমরা একটা ইমেজ ব্যানার দিয়ে কালেকশন লিস্ট পেজটাকে আরো সুন্দর করছি। এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাইলে আমরা এই কালেকশন লিস্ট পেজে আসার পর আমরা সেম এই 17টা সেকশন দিয়ে আমাদের মন মতো ডিজাইন করতে পারবো, চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, আমরা যা চাই তাই করতে পারবো, এটা আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তারপর আমরা যে পেজে যাব, এটা তো আছে কালেকশন লিস্ট পেজ, তারপর আমরা কালেকশন পেজে একটু যাই। ডিফল্ট কালেকশন পেজ, কালেকশন পেজ মানে একটা পেজে যাইতেছি, আর আগে ছিলাম আমরা সবগুলা পেজে, আর সবগুলা কালেকশন একটা পেজে ছিল, আর এখন শুধু সিঙ্গেল কালেকশনে যাইতেছে। এটা বুঝা গেছে? আগে ছিলাম যতগুলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার ডেকোরের আন্ডারে কিছু প্রোডাক্ট অ্যাড করি, তাইলে এই জিনিসটা কালেকশন লিস্ট ডিফল্ট যে কালেকশন আছে ওইটা বুঝতে পারবো। আমি একটু ব্যাকএন্ডে যাই, প্রোডাক্ট, তারপর কালেকশন, ডেকোর আন্ডারে কিছু প্রোডাক্ট অ্যাড করব। ব্রাউজার, এখানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে নেই, অ্যাড। আচ্ছা, অনলাইন স্টোর, কাস্টমাইজ। আমরা এখন যাইতাম চাইতেছি কালেকশন ডিফল্ট কালেকশন পেজে, কালেকশন লিস্টে না। সো এই জন্য আমরা কালেকশনসে ক্লিক করব, কালেকশন লিস্টে নয়, ডিফল্ট কালেকশন। এইবার এই যে এই পেজে আসলাম, এটা হচ্ছে ডিফল্ট কালেকশন পেজ। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর ক্যাটাগরিতে একটা ক্লিক করলাম, ডেকোর একটু ক্লিক করি, এই সেম লুকটাই তো আমি আমার ব্যাকএন্ডে বর্তমানে দেখতে পারতেছি, সেম লুকটাই দেখতে পারতেছি না? কাস্টমাইজ সেকশনে কোন ডিফারেন্স আছে? সেমটাই আমরা দেখতে পারতেছি কিনা? আচ্ছা, এবার ক্লায়েন্ট চাইতেছে যে এই জায়গাতে তার কাজ লাগবে, এই জায়গাতে তার কাজ লাগবে, কালেকশন লিস্ট আরো সুন্দর চাই। সো কাজগুলো কেমন হয়? কাজগুলো ম্যাক্সিমাম ওইরকম হয় যে একটা ব্যানার, একটা ভিডিও, কিংবা কিছু টেস্টিমোনিয়াল, কিংবা আরো কিছু অ্যাডভান্স অনেক কিছু আছে, ওইগুলো অ্যাডভান্স জিনিসগুলো আমরা পরে দেখবো। কিন্তু নর্মালি হয় কি যে ক্লায়েন্ট এই পর্যন্ত করতে পারে, এই পর্যন্ত খুব সুন্দরই করতে পারে, কিন্তু এরপরে কি করতে হবে, কিভাবে সুন্দর করা যায়, ওই জিনিসগুলো ক্লায়েন্ট আর করতে পারে না আর কি। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, আমি আজকে প্রথমে বলছিলাম যে সিএসএস এইচটিএমএল গুলো শিখতে হবে। ক্লায়েন্ট চাইতেছে যে এই টেক্সটগুলো চেঞ্জ হবে, আমি একটু হালকা কোডিং করে দেখাই, বেশি না হালকা একটু দেখাবো। যে ক্লায়েন্ট চাইতেছে যে এই অংশটুকু আছে, দাঁড়াও, এই যে এই অংশটুকু, যে ক্লায়েন্ট চাইতেছে আমার এই অংশটুকু কোডিং করতে হবে। ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা এই পর্যন্ত রাখলাম, একটা জাস্ট উদাহরণ দেখাইতেছি আমি। কালার আমি দিলাম হোয়াইট, আসতেছে না, কিংবা আমি ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিলাম, এটা দিলাম। এরপর ক্লায়েন্ট কি চাইতেছে, অ্যাসাইট, আমি একটু টেক্সটগুলো দেখি, H2 যদিও কোডিং এইরকম হবে না, আমি জাস্ট বোঝানোর সাথে এই জিনিসগুলো দেখাইতেছে আর কি, যে ক্লায়েন্ট কি চায়, যে ক্লায়েন্ট চাইতেছে এইগুলোর ফন্ট সাইজ একটু বড় হবে।
জিনিসটা বোঝা গেছে? আমি কিন্তু এটা পারফেক্টলি করি নাই কিংবা একদম প্রফেশনাল কোডিং করি নাই, জাস্ট জিনিসটা বুঝাইতে পারছি যে ক্লায়েন্ট কি চাইতে পারে, যে আমার এই সেকশনটা একটু কালারফুল হবে, এই জায়গাটা কি বোঝা গেছে? ওই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট থিমের যে অপশন আছে বাই ডিফল্ট অপশন দিয়ে পারবে না। তো যাই হোক, আমরা ডিফল্ট অপশন দিয়ে যা যা করতে পারি করব, পরবর্তীতে আমরা কাস্টমাইজেশন কোডিং করে কিংবা কিভাবে আরো অ্যাডভান্সভাবে সুন্দর করা যায় ওই জিনিসগুলো করব। তো কোডিং এর ক্ষেত্রে কমপ্লেক্স কোনো কোডিং এ যাব না, জাস্ট সিম্পল কোডিং যেগুলো আছে ওইগুলো দিয়ে করবো আর কি। তো আমরা আছি কালেকশন ডিফল্ট পেজে, সেম ভাবে আমরা কালেকশন ব্যানারে এখানে আসছি। আচ্ছা, শো ডিসক্রিপশন, শো কালেকশন ইমেজ, আমি এটা ক্লিক করলাম। শো কালেকশন ইমেজে ক্লিক করার পর এখানে সিস্টেম অনুযায়ী কথা ছিল যে ইমেজ আসার, কিন্তু আসে নাই। শো কালেকশন ডিসক্রিপশন এইটাও আসে নাই। আচ্ছা, আমি সেভ দিলাম। এখানে কিন্তু কোনো কালেকশন ইমেজও নাই, ডিসক্রিপশন নাই, কিন্তু ক্লায়েন্ট চাইতেছে কি যে আমার এখানে কালেকশন ইমেজও লাগবে, ডিসক্রিপশন লাগবে। ওই ক্ষেত্রে আমি কীভাবে করবো? আমি একটু ব্যাকএন্ডে যাই, প্রোডাক্ট কালেকশন, তারপর আমরা আসছি কোনটাতে আছি, ডেকর। আচ্ছা, ডেকরে আমি এবার ইমেজ দিব। ফর এক্সাম্পল আমি আচ্ছা একটা সুন্দরভাবে নিই, যেহেতু একটা কাজ চলতেছে, কোর্স চলতেছে, আমি ডেকরের ইমেজটাই নেই। ডেকর রিলেটেড ব্যানার ইমেজ, আচ্ছা অনেক সুন্দর সুন্দর ইমেজ আসছে। ইমেজটা নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি আমার ডেকর নামে যে কালেকশন আছে এইটাতে আসছি। আসার উদ্দেশ্য কি? আসার উদ্দেশ্য হইছে রাইট নাও আমি কাস্টমাইজেশন সেকশনে যে ইমেজ শো করার অপশন ক্লিক করছি, ডিসক্রিপশন দেখানোর অপশন ক্লিক করছি, কিন্তু আমার এখানে ইমেজও দেখাচ্ছে না, ডিসক্রিপশন দেখাচ্ছে না। এই জন্য আমি আমার এই জায়গাতে আসছি। আসার পর দেখতেছি যে আমার ইমেজই নাই। তো ইমেজ যদি না থাকে দেখাইব কোন জায়গা থেকে, এটা হচ্ছে একটা বিষয়। তো আমি ইমেজ দিলাম, ডিসক্রিপশন দিয়ে দিই। আচ্ছা, ডিসক্রিপশন দেওয়ার পর আমি ডিসক্রিপশন দিলাম, এইবার সেভ দিই। আমি কিন্তু এখন কাস্টমাইজেশন সেকশনে নাই, আমি আসি কোন জায়গাতে? কে কে বলতে পারবেন একটু লেখা জানান। আমি এখন কাস্টমাইজেশন সেকশনে নাই, আমি কোন জায়গাতে আছি একটু বলে লেখা জানান সবাই। কালেকশন পেজে আছি, কালেকশন পেজে আছি, ডেকর কালেকশন পেজে অ্যাডমিন প্যানেলের, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলের কালেকশন পেজে আছে এবং আমার কালেকশনের নাম হইছে ডেকর। আমি আছি অ্যাডমিন প্যানেলের কালেকশন সেকশনে, আর এই সেকশনের মধ্যে কাজ করতেছি। ডেকর নামে যে কালেকশন আছে এইটাতে কি করছি, এই কালেকশনের ট্যাগ সেট করছি, ডিসক্রিপশন এবং ইমেজ। এইবার আমি কাস্টমাইজেশন সেকশন না যেও রিলোডে ক্লিক করলাম। আসছে এই সেকশনটা। এইটা একটা কাজ, এইটার জন্য শপিফাই ক্লায়েন্টের জিগায় যে আমারটা এরকম হয় না কেন, কিংবা এটা কিভাবে আসছে। আচ্ছা যাই হোক, সবই বলতেছি, আপনার মনোযোগ দিয়ে কোর্স করলে হইলো আর কি। আচ্ছা, এবার আমি কাস্টমাইজেশন সেকশনে যাই। কাস্টমাইজ, কালেকশন, ডিফল্ট। টাইম কতটুকু আছে একটু লক্ষ্য করছেন কেউ? টাইমটা একটু জানায়েন কতটুকু আছে। 6 মিনিট স্যার। কয় মিনিট? 6 মিনিট 6 মিনিট স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা এবার কালেকশনে আসছি, ডেকোরে আসছি। ডেকোরে আসার পর এইবার কিন্তু আমরা কালেকশন ব্যানার নামে যে টেমপ্লেট আছে এই জিনিসগুলো এখানে দেখতেছি। শো ডিসক্রিপশন, ডিসক্রিপশন চলে গেছে। ডিসক্রিপশন সিলেক্ট করলে আসে। শো ইমেজ, ইমেজ চলে গেছে। দুইটাই রাখলাম, এই জায়গাও আমার ঠিক আছে। প্রোডাক্ট গিল্ড এইটাতে আসলাম। এইটাতে আসার পর এইবার আমি
পার রোতে কয়টা দেখাইতে চাই, পার রোতে আমি 4টা দেখাইতে চাই, এই জন্য প্রতিটা রোতে 4টা করে ইমেজ দেখাইতেছে এবং টোটাল এই প্রোডাক্ট পার পেজ, এই টোটাল প্রোডাক্ট গিট সেকশন আমি 16টা ইমেজ কিংবা প্রোডাক্ট দেখাইতে চাই। আমি যদি এইখানে সিলেক্ট করে দিই, 8টার নিচে সিলেক্ট করা যায় না, আমি 8টা সিলেক্ট করলাম এবং এই জায়গাতে যদি আমি 3 দেই, এখন কিন্তু 3টা করে দেখাবে। এইটা বোঝা গেছে? আচ্ছা, ইমেজের সেকশন, ইমেজের বিষয়টা সেম আগের মতো, স্কোয়ার, অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, পার্টিয়াল, এইগুলো মূলত স্কোয়ার এবং অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ দিলে সবচেয়ে সুন্দর লাগে। বাই ডিফল্ট ইমেজ শেপ, এখানে কিছু মজার অপশন আছে, এটা আমরা দেখবো। আগে কিন্তু এই অপশনগুলো আমরা দেখি নাই। স্কোয়ার মানে হয়েছে চারিদিক দিয়ে সমান, আর অ্যাডাপ্ট টু ইমেজ এর মানে হয়েছে ইমেজটা যত বড় ঠিক মানে তত বড়ই আসবে, ইমেজটা যত বড় এখানে তত বড় আসবে। যদি কোনো ইমেজ এত বড় হইতো এটা এতটুকু আসতো, কোনো ইমেজের সাইজ যদি হইতো এতটুকু এইভাবে, ওইটা ওই রকমই আসতো, তখন ডিজাইনগুলো সুন্দর থাকতো না। এইবার আমরা একটা সুন্দর কাজ শিখবো, এটা হচ্ছে ইমেজ শেপ, যে অপশন আছে এই জায়গাতে। প্রথমে আছে ডিফল্ট, আমি এইটাতে সেভ দিই, ডায়মন্ড, রাউন্ড। এখন একটু সুন্দর সুন্দর আসছে না? মাউস নিলে কেমন হয়? একটু সাউন্ড করবেন, মাউস নিলে কেমন হয়? স্যার চেঞ্জ হইতেছে, জি ভাই, shape change গুলো। হচ্ছে। কেমন সুন্দর লাগতেছে নি? জি স্যার, মনে হচ্ছে যে হচ্ছে মানে পানি ঢেউ খুব একদম আচ্ছা। বাবল টাইপের। সুন্দর লাগতেছে। আমি আরেকটা দিই, অনেকটা যে মসজিদের মধ্যে তাকে ওই রকম আর কি, রাউন্ড শেপ দেওয়া উপর দিক দিয়ে। এটা দিলাম, এটা একরকম আসছে, ডায়মন্ড, এইটাও সুন্দর আসছে। এইটা অনেকটা কসমেটিক্স কিংবা রিং, বিশেষ করে ডায়মন্ডের কোনো কিছু সেল করলে ওই রকম দেয় আর কি। এইটাও একটু ডিফারেন্স আসছে, রাউন্ড। আচ্ছা, তার মানে এখানে ইমেজ শেপ থেকে আমি অনেক সুন্দর সুন্দর সিস্টেম কিংবা অনেক সুন্দর সুন্দর লুক নিয়ে আসতে পারি। এইটা অবশ্যই আমাদের যে আজকে যে 2টা লাইভ ওয়েবসাইট দেখলাম ক্লায়েন্টের, তাদের চেয়ে অনেক সুন্দর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি ডায়মন্ডে দিলাম কিংবা আমি এইটা রাখলাম, ওকে। তারপর এখানে কি দিছে, শো সেকেন্ড ইমেজ অন হুবার। আমি যদি এটা সিলেক্ট করি, তাইলে যদি কোনো ইমেজের দ্বিতীয় প্রোডাক্ট থাকে, এই যে এইটাতে কিন্তু 2টা ইমেজ, মাউস নিলে ইমেজ চেঞ্জ হয়, এটা দেখা যায়। জি ভাই, আচ্ছা, তার মানে জি। এই অপশনটা হইছে আমি যখন মাউস রাখবো তখন দ্বিতীয় ইমেজটা হুবারে দেখাবে, যদি থাকে। যেমন এইগুলো চেঞ্জ হয় না, কারণ এইগুলোর দ্বিতীয় ইমেজ নাই, এই জন্য চেঞ্জ হয় না। এইটার কিন্তু আবার হয়, এইটার হয়। আমি শেপটা একটু কি করি তাহলে বুঝতে সুবিধা হয়। এই যে এটার কিন্তু চেঞ্জ হয়, মানে এইগুলোর ডাবল ইমেজ। শো ব্যান্ডর, এটা ক্লিক করলাম, ব্যান্ডর, শো ব্যান্ডর। এখানে কি আসছে, আরাফাত ইমার্ট, মানে স্টোরের নাম। এটা চাইলে আমরা রাখতে পারি, ক্লায়েন্ট অনেক সময় চাইতে পারে আমার ব্যান্ডর দেখানোর দরকার নাই। শো প্রোডাক্ট রেটিং, যদি এইটাতে রেটিং থাকতো, রিভিউ আর কি, 5 স্টার 3 স্টার, ওইগুলো এখানে দেখা যাইতো। আচ্ছা, ইনেবল কুইক, সময় শেষ। আচ্ছা আমরা আবার জয়েন করতেছি কুইকলি, ঠিক আছে আমরা জয়েন করতেছি, ওকে। ভাই জমিও কি 1 ঘন্টাই দেয় নাকি? জানি না আমি সঠিক, আমরা আবার জয়েন করতেছি, গ্রুপে লিংক শেয়ার করব। তার আগে ভিডিওটা আগে সেভ করে নিন, না হলে কি করবেন। আচ্ছা, তারপর আমরা আসছিলাম, সবাই রেডি, ঠিক আছে? সবাই রেডি আছেন? জি ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা আসছিলাম শো প্রোডাক্ট রেটিং। তারপর আমরা এখানে একটা অপশন আছে ইনেবল কুইক অ্যাড বাটন। এখানে কিন্তু কোনো বাটন নাই যে অ্যাড টু কার্ট, এইরকম কোনো বাটন নাই। এটা যদি আমরা চাই তাহলে এই অপশনে ক্লিক করব, ইনেবল কুইক অ্যাড বাটন। এই যে অ্যাড টু কার্ট বাটন কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি ফিল্টারিং অ্যান্ড শর্টিং, এটা আমি চেক উঠাই দিই,
আচ্ছা এই জায়গাতে একটু লক্ষ্য করলে বুঝা যাবে এটা কি হইতেছে। ফিল্টারিং অ্যান্ড শর্টিং, এই জায়গাতে কোনো পরিবর্তন আসে কিনা একটু দেখা। এনেবল ফিল্টারিং, ফিল্টারিং এবং শর্টিং অপশনটা কিন্তু এই জায়গা থেকে কন্ট্রোল হয়। আচ্ছা ডেস্কটপ ফিল্টার লেআউট, এনেবল শর্টিং, এই অংশটা হচ্ছে শর্টিং, এটা হচ্ছে ফিল্টারিং। ঠিক আছে, আমি আবার দেখাই, শর্টিং ফিল্টারিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তারপর মোবাইল লেআউট, মোবাইলে কয়টা কলাম থাকবে, একটা না দুইটা, সেম আগে যেভাবে দেখাইছিলাম, এখন দুইটা আছে, যদি ক্লায়েন্ট চায় একটা আমরা একটাও দিতে পারি। আচ্ছা জি ভাই। এখন এখানে একটা কোয়েশ্চন আছে আমার, দেখি কেউ বলতে পারে কিনা। এইটা কি সেকশন, এই অপশন মানে এই অপশনটা কি, কেউ বলতে পারবেন? এটা ভাই যে পেডিং করার জন্য ভাই, আপনার কোন একটা সেকশনের উপরে যদি কমাইতে চাই বা নিচে যদি কমাইতে চাই, মাঝখানে গ্যাপের জন্য স্যার, গ্যাপের জন্য এটা ব্যবহার করা তাইলে আমি একটু নিচে পেডিং নেই, দেখি আমার নিচে এটা কাজ করে কিনা। স্ট্যান্ডার্ড সাইজটা কত বলছিলাম? 70 70। তারপর এটা হচ্ছে ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী, এই জায়গাতে 70 দিয়ে হইতেছে না, আমি 80 দিয়ে দিই। মানে আমার কাছে মনে হইতেছে যে আরো গ্যাপ নেওয়ার দরকার, কারো যদি লাগে 100 নিক, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে স্বাধীন আর কি। তবে আমরা মূলত 70-80 এরকম নেব। আচ্ছা তাইলে আমরা এই জায়গাটা এইভাবে নিলাম। তারপর আমরা যদি চাই যে এখানে আরো কোনো সেকশন অ্যাড করতে, তাইলে আমরা এটা কিভাবে করব? অ্যাড সেকশন। এইবার কিন্তু আমরা এই জায়গাতে ভিডিও আর ব্যানার অ্যাড করব না, আমরা অন্য কিছু অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে, অন্য কিছু অ্যাড করাতে আমরা চাইলে এখানে কি করতে পারি, মাল্টি কলাম অ্যাড করতে পারি। মাল্টি কলামটা খুবই প্রাসঙ্গিক। মাল্টি কলামটা কি, মাল্টি কলাম অ্যাড করে এই জায়গাতে আমি একটু হোম পেজে যাই। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু মার্কেটিং এর ব্যাপার স্যাপার অটোমেটিক আসে, যে এই জায়গাতে কি দিব, যখন মানুষ একটা প্রোডাক্টের ক্যাটাগরিতে যাবে তখন তার মনে অনেকগুলো কোয়েশন থাকতে পারে, যে এটা ফ্রি শিপিং কিনা, এটা সাপোর্ট কেমন, কিংবা এটা রিটার্ন নেই কিনা, পেমেন্ট সিকিউর কিনা। যদি একটা ইউজারে এই পর্যন্ত আসার পর যদি দেখে ফ্রি শিপিং, তখন তার আগ্রহটা কিন্তু বাইরে যাব। যদি দেখে এটা রিটার্ন নেই, যে প্রোডাক্ট ভালো না হলে রিটার্ন, তখন তার কিন্তু আরো বেশি ইন্টারেস্ট জাগবো যে না তাইলে এই জিনিসগুলো কিনা যায়। আর এই সেকশনটা আমরা কিভাবে করছিলাম, এই যে এই সেকশনটা আমরা কিভাবে করছিলাম মনে আছে? এটা এটা আমরা মাল্টি কলাম দিয়ে করছিলাম। তাইলে আমরা আবার নতুন করে এখানে মাল্টি কলাম দিয়ে এটা করার কি দরকার আছে? আমি কি করব নাকি আপনারা পারবেন? এটা পারবো স্যার। আচ্ছা আমি বাটনটা সরাই দেই। সবাই কি বলেন, আমি এই সেকশনটা করব, এই যে এটার মতো ডিজাইন একটা করব আবার নতুন করে, সবাই বললে কিন্তু করতে সমস্যা নেই। দেখি সবার কি কমেন্ট আসে। স্যার এগুলো তো শিখাইছেন, এগুলো তো আমরা পারি স্যার। এগুলো না করে এইটা গত ক্লাসগুলোতে আছে, সো ভিডিও যেহেতু রেকর্ড থাকে, আমার কাছে মনে হয় না যে এই সেকশনটা আবার দেখার দরকার আছে। তারপরে যে জায়গা আমরা আরেকটা সেকশন নেই, কলাপসেবল রো নিতে পারি। ঠিক আছে, কলাপসেবল রো এখানে নিতে পারি। তো ঘুরে ফিরে কিন্তু সেম জিনিসগুলো আসতেছে, কিন্তু বিষয় হচ্ছে কি পেজ ভিত্তিক, ডিফারেন্ট পেজে আমরা কিভাবে এই জিনিসগুলো নিতে পারি, এই জিনিসটা আমরা মূলত শিখতেছি। আর এখন আমরা কাজ করতেছি কিসের মধ্যে? এখন আমরা কাজ করতেছি, আমরা ডেকোরের মধ্যে কাজ করতেছি। আমরা কালেকশন পেজে কাজ করতেছি, কালেকশন লিস্ট পেজে না। আর যে কালেকশন কাজ করতেছি এই কালেকশনের নাম হচ্ছে কি? ডেকোর। ডেকোর। ঠিক আছে, আমরা এই জায়গাটা বুঝতে পারছি। আমরা এখানে নিচে আর একটু পেডিং নিয়ে নেই, 70 দিয়ে দিলাম। ওকে, তাইলে আমরা চাইলে এখানে আমাদের মন মতো বিভিন্ন সেকশন নিতে পারি, যে সেকশনগুলো থিমে অ্যাভেলেবেল থাকবে। বাই ডিফল্ট যে সেকশনগুলো থিমে অ্যাভেলেবেল থাকবে আমরা চাইলে আমাদের মন মতো নিতে পারি। হ্যাঁ রায়হান শিকদার, কিছু বলবা? আচ্ছা আমরা কাজে যাই।
আচ্ছা, এখন এই জায়গাতে আমরা কোন জিনিসগুলো নেব? প্রাসঙ্গিক যেগুলো আছে। এখন এখানে একটা বিষয়, এই যে আমি এই সেকশনগুলো নিছি, এটা কি আমার মন মতো, যে আমার মন চাইছে এমনি নিয়ে নিছি, নাকি এখানে ডিজাইনিং এর কিছু ব্যাপার স্যাপার আছে? সবাই একটু আনসার দিবেন, যেখানে কি ডিজাইনিং এর কোনো ব্যাপার স্যাপার আছে, নাকি আমার মন চাইছে আমি এই সেকশনগুলো। কোয়েশন পরে করা হইব, সমস্যা নেই, একটু পরে নিতেছি কোয়েশন, যে আমার মন মতো করছি ওই রকম। এর ডিজাইনিং এর ব্যাপার স্যাপার আছে। আর ডিজাইনিং গুলো কিভাবে জানি? যে আমি দীর্ঘদিন কাজ করতেছি এই জন্য জানি। এখন বিষয় হচ্ছে আপনারা তো আর দীর্ঘদিন কাজ করতেছেন, আপনারা কিভাবে জানবেন যে এটা ডিজাইন কেমন হবে? প্রথম জানা হয়েছে এই ক্লাসে বেসিক কিছু বুঝতে পারছেন, যে কালেকশন পেজে কি আসতে পারে। যেমন কালেকশন পেজে আসতে পারে একটা ইমেজ ব্যানার আসতে পারে, কালেকশন ডিটেলস আসতে পারে, নিচের দিকে প্রমোশনাল সেকশন আসতে পারে, এফএকিউ সেকশন আসতে পারে, টেস্টিমোনিয়াল আসতে পারে। তো সবচেয়ে ভালো সোর্স হইছে যে আমি যদি এটা মেকআপ স্টোর বানাইতে চাই, মেকআপ স্টোর থিমফরেস্ট, এই জায়গাতে যাব। এই জায়গাতে যাওয়ার পর মেকআপ স্টোরের থিমগুলো কেমন হয় ওই জিনিসটা আমি দেখব। দেখে এইখান থেকে আমি ডিজাইন আইডিয়া নেব যে আসলে মেকআপ স্টোরের থিমগুলো কেমন হয়। বুঝা গেছে যে কিভাবে আইডিয়া পাবো যে আমার কালেকশন লিস্ট পেজটা কেমন হবে, আমার সিঙ্গেল পেজটা কেমন হবে, আমার প্রোডাক্ট পেজটা কেমন হবে। এটাই বুঝা গেছে যে আইডিয়াটা কোন জায়গাতে পাবো। এই যে এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, ঠিক আছে। আচ্ছা, রায়হানের কি একটা কোয়েশন একটু বলুন। জি স্যার। স্যার, এই যে কালেকশন লিস্ট থেকে যে কালেকশন পেজে গিয়ে যে করতেছেন, মানে এই জিনিসটা গুলাই ফেলছি, ডিজাইন সব বুঝতেছি, মানে ওইখান থেকে যে এখানে সুইচ হলেন কেমনে এটা বুঝতেছি না। আমি আসলে কোয়েশনটা ক্লিয়ার হইতে পারি না, আর একটু ক্লিয়ার করে বলবেন। স্যার, প্রথমে কালেকশন লিস্টে গেলেন না ডিফল্টের অপশন থেকে, হুম 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 তারপরে যে এইখানে কালেকশন লিস্টেরই কি কাজ করতেছেন নাকি আলাদা একটা পেজে কাজ করতেছি আমরা, মানে এই জিনিসটা আমি গুলাই ফেলছি। এই জায়গাটা আসতেছে আমার ওই যে কালেকশন যখন ক্রিয়েট করি ওই জায়গা থেকে। এই জায়গার কন্ট্রোলটা কন্টেন্টগুলো আসতেছে আমার কালেকশন থেকে, ঠিক আছে। আর এই কন্টেন্ট আসতে কতগুলো বুঝবেন। কন্টেন্ট কি? ইমেজ এবং টেক্সট। কিন্তু এই কন্টেন্টগুলো কন্ট্রোল হইতেছে, এগুলো শো করবে নাকি হাইড থাকবে, এইটা কন্ট্রোল হইতেছে আমার এই যে কালেকশন ব্যানার এই জায়গা থেকে। কন্টেন্টগুলো আসতেছে কালেকশন থেকে, আর কন্ট্রোল হইতেছে কোন জায়গা থেকে, যে এটা শো হবে নাকি হাইড হবে, এইটা এই জায়গা থেকে কন্ট্রোল হইতেছে, ঠিক আছে। তারপর বিষয় হচ্ছে যখন আমরা আস্তে আস্তে কাজ করব তখন কিন্তু সবকিছু বুঝতে পারবো। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম যে ডিজাইন আইডিয়া কিভাবে পাবো। ডিজাইন আইডিয়া পাবো কাজ করতে করতে, ডিজাইন আইডিয়া পাবো থিমফরেস্ট থেকে, ঠিক আছে। তারপরে বিষয় হচ্ছে কাজ করতে করতে আমরা ডিজাইন আইডিয়া পাবো। আচ্ছা, তারপরে যে জিনিসটা বলছিলাম যে আমরা চাইলেই সবগুলা সেকশন দিতে পারবো কিনা। আসলে চাইলেই দিতে পারবো না, কারণ সবগুলো সেকশন মানায় না। যেমন চাইলেই আমরা এখানে ব্লগ যে বিষয়গুলো আছে, ব্লগ পোস্ট, আমরা ব্লগ পোস্ট দিতে পারি না, কারণ ব্লগ পোস্টগুলো নরমালি কালেকশন পেজে হয় না। এটা কি বুঝতে পারছেন? তারপর যদি আমরা চাই যে এখানে একটা ইমেল সাইন আপ দিয়ে দিতে পারি, কিন্তু এটা সুন্দর লাগবে না, কারণ এর নিচে আমাদের একটা ইমেল সাইন আপ আছে। এই যে এই কথাগুলো কি বোঝা গেছে কি বলতেছি? সবাই একটু কানেক্ট থাকেন, এখানে কানেক্ট থাকেন। আমি চাইলে এখানে ইমেল সাবস্ক্রিপশন সাউন্ড করতেছে, সাউন্ডটা একটু অফ করেন প্লিজ। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু অফ করেন প্লিজ। স্যার, আপনার আতিফের মাইকটা অফ করে দেন। আচ্ছা, চাইলেই আমরা এখানে যা ইচ্ছা তাই দিতে পারি না। যেমন চাইলেই এখানে ব্লগ পোস্ট দিতে পারি না, সাবস্ক্রাইবার আওয়ার টু আওয়ার ইমেল এইটা দিতে পারি না। এর কারণ কি, নিচে একবার আছে সাবস্ক্রাইবার, ওইটা দিতে পারি না। আবার অনেক ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট চাইতেছে এই জায়গাতে সাবস্ক্রাইবার ফ্রম দিবে, কিন্তু এখানে দিতে চায় না, কিন্তু তার এইটা অলরেডি আছে, এখন এটা রিমুভ করতে চাই। ওই ক্ষেত্রে ক্লায়েন্টের সাপোর্ট লাগে। তারপর এটা তো বোঝা গেছে, ডিলিট দিলাম। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই যে ডিলিট দিলাম। তাইলে আমরা আজকে কি কি দেখলাম? কালেকশন লিস্ট পেজ এবং কালেকশন পেজ, এই দুইটা দেখলাম।
এই দুইটার মধ্যে কারো কোনো কোয়েশন থাকলে কোয়েশন করতে পারেন, যে কালেকশন লিস্ট পেজ এবং কালেকশন পেজ এই জায়গাতে যদি কারো কোনো কোয়েশন থাকে একজন একজন করে করবেন। স্যার আমি করি কোশ্চেন আগে। আচ্ছা স্যার আমার কোশ্চেনটা হচ্ছে ডিফল্ট পেজ থেকে কালেকশন লিস্টে যখন আমরা যাব তখন এক্সাক্ট আমার যতগুলা কালেকশন এই পর্যন্ত করা হয়েছে সাব ক্যাটাগরি ওগুলা শো হইতেছে যে এতগুলা করা হয়েছে, কিন্তু আমি একটা সিঙ্গেল পেজের মধ্যে আমি পেজ ক্রিয়েট করছি ধরেন 4টা আর কালেকশন লিস্ট ক্রিয়েট করা আছে আমার 30টা, এই 4টা পেজের মধ্যে আমি কাজ করতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব আরেকবার একটা সিঙ্গেল পেজের মধ্যে আরেকবার একটা সিঙ্গেল পেজ। হ্যাঁ তারপর স্যার আমি পেজ ক্রিয়েট করছি হচ্ছে 4টা আর কালেকশন ক্রিয়েট করছি 30টা, তখন আমি কালেকশন লিস্টে যে কালেকশন লিস্টের যে কালেকশন পেজ আছে ওগুলা কাজ করব না, আমি শুধু পেজ যেগুলো আছে ওগুলোর মধ্যে কাজ করব। লাইক কন্টাক্ট ফর্মের যে পেজটা আছে ওইটার মধ্যে আমি কন্টাক্ট ফর্ম রাখবো না, অন্য কিছু দিয়ে ওইটারে সাজাবো। ওই ক্ষেত্রে আপনার আলাদা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। ওই ক্ষেত্রে ধরেন পেজ অনুযায়ী কালেকশন অনুযায়ী ডিফারেন্ট ডিজাইন হবে, ডিফারেন্ট স্টাইল হবে, ওই ক্ষেত্রে আপনার কাস্টম টেমপ্লেট লাগবে। আর এই কাস্টম টেমপ্লেটটা আমরা পরবর্তীতে শিখবো যে আসলে কাস্টম টেমপ্লেটটা কিভাবে হয়। যেমন অলরেডি এখানে আছে ক্রিয়েট টেমপ্লেট, এই সেকশনটা আছে, এইটা আমরা একটু যখন আরো একটু বেসিক জিনিসগুলো শেষ করব তখন আমরা, যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে এখন যদি আমি কোনো ডিজাইন করি সবগুলো ডিজাইন সেম আসবে, কিন্তু আমি চাইতেছি আমার একটা কালেকশন আছে এই কালেকশন ডিজাইনটা টোটালি ডিফারেন্স হবে, টোটালি ডিফারেন্স হবে, এইগুলোর মতো না। বুঝা গেছে? তখন কি করব? এটাই তো আপনার বিষয়। জি জি স্যার। স্যার আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিব। আচ্ছা শেয়ার দেন, সমস্যা নাই, শেয়ার দেন। শেয়ার কি কোনো দিতে পারতেছেন? স্যার শেয়ার দিচ্ছি একটু। আচ্ছা আচ্ছা এইখানে শেয়ার অপশন, শেয়ার অপশন ও আমি মনে হয় স্টপ দিতে হবে, তারপর আপনি শেয়ার করতে পারবেন। এই জন্য বলছিলাম যে কিছু করতে হবে কিনা। হয়তো স্যার শেয়ার অপশনটা এখানে কোথায় থাকে? আমি তো জানি এটা শেয়ার হওয়ার কথা। স্যার পাইছি মাঝখানে, স্যার পাইছি। স্যার এটা হচ্ছে আমার আরেকটা স্টোর যেটা আমি আর কি আলাদাভাবে কাজ করতেছি ওটার পাশাপাশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই স্টোরে এটা হচ্ছে আমার হচ্ছে মেন হোম পেজ। তো এইখানে এই যে লিভিং রুম যেটা আছে এটা হচ্ছে একটা আমার পেজ ক্রিয়েট করা আছে। আমি এই লিভিং রুমের আন্ডারে এই যে এটা একটা আলাদা পেজ স্যার, এটা কোনো কালেকশন না। তো আমি চাচ্ছিলাম এই যে ডিফল্টে এখান থেকে এই যে পেজটা আছে না এখানে সিলেক্ট করে এই পেজের মধ্যে এসে কাজ করতে, কিন্তু এখানে মানে আমার ওটা শো হচ্ছে না। আচ্ছা এটা শো হচ্ছে না, আবার ক্লিক করেন, পেজে ক্লিক করেন, আমি দেখাচ্ছি। পেজে ক্লিক করেন। জি স্যার। এই যে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট টেমপ্লেট, দেখতে পাচ্ছেন? জি স্যার। এইখান থেকে এই কাজগুলো করা হয়, তবে এটা অ্যাডভান্স, এখন আমরা এই জায়গাতে যাইতেছি না, আমাদের বেসিক সেটআপগুলো আগে শেষ হোক তারপর ওইটাতে যাব, এবং এটা পসিবল, মানে এটা করা যাইব। বুঝতে পারছেন? স্যার ওইটা করতে গেলে মনে হয় HTML CSS জানা লাগবে। এইগুলোর তো পরের বিষয়, কিন্তু তার আগে টেমপ্লেট সেটআপ করতে হবে। তো এটা করা যায়, পসিবল, আমরা এটা পরে দেখতেছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা তারপর যদি কারো কোনো কোয়েশ্চন থাকে আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিন, আমি কি করি? স্যার অফ করে দিছি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা তারপর কারো কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করতে পারেন। তারপর কারো কোনো কোয়েশ্চন আছে কিনা একটু জানান। যদি না থাকে নিচে লিখে দেন যে আমার কোয়েশ্চন নাই, তাইলেও বুঝতে পারবো যে কোয়েশ্চন নাই। এটা একটা পজিটিভ বিষয়, কারো কোনো কোয়েশ্চন নাই নিচে লিখে দেন সবাই। আর রিভিউর যে বিষয়টা, রিভিউর বিষয়টা হইছে যে নো কোয়েশ্চন রাকিব হাসান, আমাদের তো ভিডিও রেকর্ড করা আছে, তো এইজন্য ছোট। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, কি বলছেন? স্যার দুইটা ছোট কোশ্চেন ছিল। আচ্ছা স্যার ইমেল সাইন আপের যে বিষয়টা ওইটা কি অ্যাকচুয়ালি কাজ করে? মানে আমরা ওইখানে যখন কোনো ভিজিটর আইসা যে কোনো ডাটা তথ্য দিবে তো ওইটা কি অ্যাকচুয়ালি আমাদের কাছে মেইল আসবে এরকম কিছু? এইটা 100% কাজ করে, এবং মার্কেটিং এর একটা বিশাল অংশ জুড়ে আছে এই ইমেল মার্কেটিং। এখন বিষয় হইছে আমি একটা নতুন সাইটে গেছি, আমি জীবনে ইমেল দিব না, যেহেতু আমি আইটিতে কাজ করি, জানি যে ইমেল দিলে ইমেল নিয়ে স্প্যামিং অনেক কিছু করতে পারে, কিন্তু নর্মাল ইউজারও ইমেল দিবে না। কিন্তু বিষয় হচ্ছে যদি এমন কোন সাইট হয়, যেমন আজকে বলতেছে যে এফএক্স থেকে 80% ডিসকাউন্ট পেতে হলে আপনার ইমেল দিন, আপনাকে কুপন পাঠাবো, ওই ক্ষেত্রে কি ইমেল দিব না? কিংবা লোটু কিংবা
দর্জি বাড়ি কোন একটা মোটামুটি একটা মানে ব্র্যান্ড থেকে একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য ইমেল চাচ্ছে কিংবা অফারের জন্য, ওই ক্ষেত্রে ইমেল দিব। এখন ইমেলটা হচ্ছে একটা স্পেশাল মার্কেটিং টুলস, এটা অবশ্যই কাজ করে এবং এইটা ইন্টিগ্রেট করা হয় মেলচিম্প আছে, তারপর আরও অনেকে মেলচিপের আলটারনেটিভ অনেক বড় বড় কোম্পানি আছে ওইগুলোর মাধ্যমে। তো এটাও একটা বিশাল একটা কাজই, এটা আমরা দেখবো পরবর্তীতে। আর স্যার আরেকটা কোশ্চেন হলো যে এই যে আমরা যে স্টোরটা স্যার সেটআপ দিচ্ছি, এটা কি শেষ পর্যায়ে কোনো ক্লায়েন্টকে সেল দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মানে এটা এই সেল দেওয়া স্টোরটা যাবে, তবে সেল দেওয়ার ক্ষেত্রে আমাদের আরো অনেক প্রফেশনাল হতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ক্লাস কিংবা একটা বিগিনিং লেভেল বলা যেতে পারে। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি সেলস করার চিন্তা থাকে তখন একদম সলিড প্রফেশনাল একটা স্টোর বানাইতে হইব। এমনকি এই স্টোরটা আমার ফ্রুটফুল হিসাবে ইউজ করা লাগবে, কারণ ক্লায়েন্টকে তো আমি বুঝাইতে হইব যে আমি কাজ পারি। তখন ক্লায়েন্ট যদি আমার এটা দেখার পর পছন্দ হয় তাহলে তো অবশ্যই কাজ দিবে। আর যদি স্টোর ডিজাইনিংয়ে ঝামেলা হয় তখন তো বলবে সে নিজেই তো বানাইতে পারে না, তো তারা কীভাবে কাজ দিই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর কারো কোনো কোয়েশন? 3 জন নো কোয়েশন, 1 জন কোয়েশন শেষ। আমরা আছি টোটাল 11 জন। কারো কোনো কোয়েশন না থাকলে লিখে দেন, আমরা ক্লাস অফ করে দেবো আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা জাহিদ হাসান, আপনি যে 3টা ক্লাস গেছে ওই ক্লাসগুলো দেখবেন, দেখলে একদম ইজি মনে হইব। ক্লাসগুলো দেখবেন, আর আমার কাছে মনে হয় যারা এই পর্যন্ত ক্লাস করছে সবাই মোটামুটি বুঝতে পারছে, কেউ বলে নাই আর কি। তো আপনিও যেহেতু হঠাৎ করে আসছেন একটু ঝামেলা হইতে পারে, সবার কাছে মনে হয় যে ইজি আছে। ঠিক আছে, আপনার কাছে কেমন, সবাই কি বুঝতে পারছেন কিংবা বুঝতে পারেন কিনা এটা একটু জানান। স্যার বোঝা যায়। আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন তাইলে হইল আর কি, আর যদি বোঝা না যায় একটু মেসেজ করে জানাবেন আর কি, মেসেজ দিয়ে জানাবেন। ঠিক আছে স্যার ওয়েবসাইটটা কি রেডি হয়ে গেছে নাকি? বুঝি নাই স্যার ওই যে ওয়েবসাইটটা আমাদের জন্য করার কথা ছিল ওটা রেডি হয়ে গেছে? ও না, এটা কাজ চলতেছে। রেডি বলতে কাজের চাপে আর কি কি হয় না, রেডি তো আমি নিজেই করতেছি, কারণ আমি আসলে একটু সময় লাগবে, একটু ডিজাইন করতেছি তো, যে একটু মানে একটা ইনস্টিটিউট টাইপ নিয়ে আসতেছি যে সবার যাতে একটু দেখতে ভালো লাগে কিংবা এইটাতে ক্লাস করতে ভালো লাগে ওইরকম আর কি। রেডি হয়ে যাবে ইনশাল্লাহ, 1-2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আজকে নিয়ত ছিল কিন্তু আজকে ক্লাস কিংবা কাজ সব মিলে আর কি করা হয় না, তো রেডি হয়ে যাবে, সমস্যা নাই। আর আপনারা যারা নতুন জয়েন করছেন আপনাদের ইমেল আইডি এবং আপনাদের প্রোফাইল পিকচার এবং আপনাদের সম্পর্কে বেসিক ইনফরমেশন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। ঠিক আছে, আর আপনাদের যত কোয়েশন আছে ক্লাস চলাকালীন কিংবা অফ ডেতে, কালকে আমাদের ক্লাস নাই, পরবর্তী ক্লাস হচ্ছে এর পরের দিন, একদিন পর পর, এবং মাঝে একদিন আমরা কি করি, গ্যাপ দিই, বেশি গ্যাপ দিই আর কি, মাঝে 2 দিন গ্যাপ দিই। তো আপনাদের যদি কোনো কোয়েশন থাকে হোয়াটসঅ্যাপে দিবেন, কিংবা যারা ফেসবুক ইউজ করেন কিংবা ফেসবুকে কমফোর্ট ফিল করেন এই ফেসবুক পেজও দিতে পারেন। আপনারা এই ফেসবুক পেজে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি, এইটাতেও দিতে পারেন। ঠিক আছে স্যার অনেকের কোশ্চেন আপনার পেজে মেসেজ দেওয়া যায় না, মেসেজ বাটন এনাবল না? ওইটা আমি জানি না, তবে অনেকের সাথে তো প্রতিদিনই কথা হয়, আমি আসলে ওইরকম প্রবলেম পাই না আর কি। আমি এটা দেখা লাগবে, আর ফেসবুকে তো এত ফোকাস না যে আসলে কি হইতেছে কিংবা কি, কিন্তু মেসেজ তো প্রতিদিনই দেয়, কেউ না কেউ দিতেছে প্রতিদিনই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয় আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন, এবং রিকোয়েস্ট হয়েছে একটাই, যা বুঝতে পারছেন, যা দেখানো হয়েছে আজকের ক্লাস সহ সবগুলো প্র্যাকটিস করে ডিজাইন আপডেট করবেন। এর চেয়ে ভালো ডিজাইন স্টোর এইগুলো তো 1 ঘন্টায় করা যায়, এখন 4টা ক্লাস করছেন এইগুলো 1 ঘন্টায় করা যায়। আমরা চাই প্রফেশনাল ডিজাইন, ভালো মানের ডিজাইন হইতে পারে অনেকটা, একটা স্টোর দিয়ে দেই ডেমো স্টোর, এইটার একটু ক্লোন করার চেষ্টা করবেন, এইরকম একটা ডিজাইন নিয়ে আসার চেষ্টা করবেন। আমি এই জায়গাতে দিতেছি, আপনারা এইটার মতো একটা ডিজাইন করার চেষ্টা করবেন। এখন বিষয় হচ্ছে আমাদের ফ্রি থিমে এত অপশন নাই, এইটার মতো সুন্দর অপশন নাই, আর আমরা চাইলেই এইটার মতো করতে পারবো না, কিন্তু অনেকগুলো করতে পারবো কাছাকাছি মানের। আজকে সময় কম, নাইলে আমি কিছু জিনিস দেখাইতাম। এই যে এই জায়গাটা করা একদম 100% পসিবল, আমাদের যে থিম আছে ওইটা দিয়ে। আমাদের ফুটার সেকশনটা করা 100% পসিবল সেম। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খুব ইজিলি করতে পারি। ব্লক সেকশনটা করতে পারবো, শুধু এই টেস্টিমোনিয়াল সেকশনটা পারবো না, এইটাও আমরা করতে পারবো আমাদের যে থিম। স্যার 85% এর উপরে করা যাবে এটা? হ্যাঁ, তারপর আমি বলতেছি যেহেতু এটা প্রিমিয়াম থিম, এইটা 100% আমরা জীবনে আশা করি না।
এটা আমরা 100 তবে আমরা এটারে বেস থিম হিসাবে কিংবা একটা রেফারেন্স হিসাবে ধরে পরবর্তী ক্লাসে আমরা জয়েন করব ঠিক আছে এটা ঠিক একটু আছে, সেভ স্যার। নিয়ে নেন ধন্যবাদ, এটা একটু সেভ আসসালামু নিয়ে নেন আর আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আমরা রেকর্ডটা কালকে দিয়ে দিব গ্রুপের মধ্যে আর অফ ডেতে কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই কোয়েশ্চন করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম।